আপনি সব কি করছেন? হ্যাঁ, এটা জানেন না আত্মহত্যা করা মহাপাপ? কি বলছেন উল্টাপাল্টা? আমি আত্মহত্যা করতে যাবো কেন? আমি তো নর্মালি রাস্তাটা পার হচ্ছিলাম। নরমালি পার হচ্ছিলেন তাই না? ডানে বামে কোনো দিকে না থেকে আপনার রাস্তা পার হচ্ছিলেন। কি সমস্যা বলুন তো? আপনার কি হয়েছে? কি হয়েছে সেটা আপনি জেনে কি করবেন? আপনি জানতো? এই যে এইটাই তো ফ্রাস্ট্রেশন। আপনি যখন রাস্তা পার হচ্ছিলেন আমি তখনই বুঝে নিয়েছি আপনি কোনো না কোনো অঘটন ঘটাবে। কি আজব! এই কি করতেছেন আপনারা এগুলো? আপনার সমস্যা কোথায় বলুন তো? আমি একবার বলেছি আমার কোনো সমস্যা, আর আপনি গায়ে পড়ে কেন আমাকে হেল্প করতে যাচ্ছেন? কারণ আপনার মতি গতি আমার একদমই সুবিধা মনে হচ্ছে না। আপনার কি হয়েছে বলুন তো? আমার কিচ্ছু হয়নি। আরে আমার ব্যাগ গেল 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 গেল। আপনার জন্য সব গেল। আরে একটা সিএনজি গেছে, আরেকটা সিএনজি আসবে, সমস্যা কি? আমি কি সিএনজির জন্য এমন করছি? সিএনজিতে আমার ব্যাগ ছিল, আমি কিছু জানি না, সব দোষ আপনার। আপনি এখন আমার ব্যাগ খুঁজে নেবেন, যান। আমি পারবো না, আমি এমনিতে অনেক ডিপ্রেশনে আছি, প্লিজ লিভ মি অ্যালোন। এইসব করে গেছে এখন কোনো কাজ হবে না। আপনাকে এখন আমি থানায় নিয়ে যাবো, চলুন। আমি থানাতে কেন যাবো? ওমা, আপনি তো সব ওনাকে খুঁজে বের করতে হবে না, চলুন। আরে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাচ্ছি। এই, আপনি সব কি বলছেন? আপনি আপনার রাস্তা, আমি আমার রাস্তায়, মানে আপনি যদি এখন যে সুইসাইড করে ফেলেন তাহলে ড্রাইভার কে নেবে? মানে আমি সুইসাইড করতে কেন যাব? দেখেন, আমি কোনো অঘটন ঘটাবো না। আমি ঢাকায় এসেছি মাইন্ডটা ফ্রেশ করার জন্য, একটু ঘুরবো ফিরবো, দেন আবার সিলেট ব্যাক করবো। কি ঢাকায় এসেছেন মাইন্ড ফ্রেশ করার জন্য? তাহলে থাকবেন কোথায়? সেটা জানি না, এখনো ডিসাইড করিনি। চলুন আমার বাসায় যান। আরে কি বলছেন এটা? আপনার বাসায় আমি কেন যাব? মাইন্ড ফ্রেশ করতে। না না না, এটা কেমন দেখায় না? কেমন দেখায় মানে? চলুন না, আপনি আমাদের বাসায় থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। আর আপনি আমার আশেপাশে থাকলে আমার কি মনে হবে জানেন? আমি জীবনের সব থেকে ভালো একটা কাজ করেছি, এখানে জীবন বাঁচিয়েছি। চলুন না, চলুন। দাদু কোথায় মা? ওই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও সরি সরি, আমি পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে আমার ফ্রেন্ড ইমন, সিলেটেই থাকে। আমি যখন বাসায় ফিরছিলাম তখন দেখছি ও ফ্রি আছে, তাই আমি ওকে ঘুরতে নিয়ে এসেছি আমাদের বাসায়। খুব ভালো করেছো, তুমি আমার নাতনিকে গার্ড দিয়ে নিয়ে এসেছো। কি বলো দাদু ভাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে উপরে রুমে গিয়ে রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। এই সত্যি করে বলতো, ওই ছেলেটা কি শুধুই তোর বন্ধু নাকি প্রেমিক? ছি ছি দাদু, তুমি সব কে বলছো? ও আমার ফ্রেন্ড হয়। আপনি হাসছেন কেন? আমার এই অবস্থা থেকে কি আপনার হাসি পাচ্ছে? না না না, তেমন কিছু না। হাসছি এটা ভেবে আপনি আমার ডিপ্রেশন দূর করতে যে আপনি নিজেই তো ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন। ও হ্যালো, আমারটা ডিপ্রেশন না, বড় একটা ডিসিশন। মানে? মানে আমার বয়ফ্রেন্ড আছে। সেটা তো বুঝতেই পারছি, তাহলে ঝামেলা কোথায়? বাসায় বলে দেন। না না, ও এখন বিয়ে করতে পারবে না। আবার ওর কথা বাসায় বলতে নিষেধ করেছে। এই সিচুয়েশন কি করে হ্যান্ডেল করব আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা তাহলে এখন কি করবেন? ভাবছি আপনাকে ইউজ করব। মানে? মানে ফ্যামিলি সবাইকে বলবো যে আপনি আমার বয়ফ্রেন্ড। অসম্ভব। কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে, এখন আমি আপনার সাথে রিলেশনে যেতে পারবো? আশ্চর্য ব্যাপার, আমি কি সত্যি সত্যি রিলেশন করতে বলছি না, জাস্ট মিথ্যে বলবো। কিন্তু বয়ফ্রেন্ড পরিচয় দিলে যদি আপনার দাদু বাবা মা আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়, তখন আপনি বিয়ের পিড়িতে বসে মিথ্যা কবুল বলতে পারবেন? আইডিয়া, আমি সবাইকে বলবো যে আপনার আমার সিলেক্টের গোপনে বিয়ে হয়ে গেছে, কবুল টবুল সবকিছু হয়ে গেছে। আচ্ছা আর কোনো কথা হবে না, এটাই ফাইনাল। বাবা, কিরে, কিছু বলবি? তোমরা আমার জন্য পাত্র দেখা বাদ দিয়ে দাও। আমরা দুজন বিয়ে করে ফেলেছি। কি এত বড় স্পর্ধা? বাবা তুমি তো রাগ করছো কেন? আমি ভেবেছিলাম তোমাদেরকে কিছুদিন পরে জানাবো, কিন্তু এই পরিস্থিতিতে এখন না জানিয়ে পারলাম না। তাই বলে তোকে বিয়ে করতে হবে কেন? এই বিয়েটা কি ছেলে খেলা নাকি? আহা তুই একটু থাম না, থাম তো। বাবা, তোমার আশকারা পেয়ে কিন্তু ও এরকম একটা কাজ করতে সাহস পেয়েছে। আরে বাবা, যা হওয়ার তো হয়েছে, এখন ওদেরকে বকাবকি করে ওদের মন খারাপ করে দিয়ে কোনো লাভ আছে বলতো? হ্যাঁ দাদু ভাই, মা বাবার দোয়া নিয়ে না, যাও। দাদু ভাই, আপনার তো নাচ জামাই দেখানোর ইচ্ছা ছিল, ইচ্ছা তো পূরণ হয়ে গেছে। তাহলে আজকে আমরা সিলেট চলে যাই। আরে পাগল ছেলে বলে কি, হ্যাঁ আমি আমার নাচ জামাইকে এই ড্রেসে দেখবো? ও বাবা হ্যাঁ ঠিকই, রতনকে একটু বাজারে পাঠা, বাসর ঘরের যা যা জিনিসপত্র লাগে সেগুলো এই বাড়িটাকে একটা বিরাট সাথে সাজিয়ে দেয়। হ্যাঁ সত্যি বলতে আমি খুবই বিনোদনের মধ্যে আছি। একা খেয়ে ঢাকা যাচ্ছিলাম মন ভালো করার জন্য, এখন আসলেই আমার মন ভালো হয়ে গেছে। তা বুঝলাম, কিন্তু আপনার মনে লাড্ডু ফোটার কারণ কি? এই যে মিথ্যা বিয়ের নাটক, আমাকে খাবার জামাই আদর, আবার শেয়ারে কিনতে আসলাম, রাত্রে বাসর ঘর হবে। ওরে বাবা, এমন একটা ভাব ধরছেন যেমন আপনার আমার সত্যি সত্যি বিয়ে হচ্ছে। না না, মিথ্যা বিয়ের নাটক, কিন্তু আমি অনেক মজা পাচ্ছি। থাক বাবা, কোনো মতো এই ড্রামাগুলো শেষ করে এখান থেকে চলে যেতে পারলেই হয়। এরপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। বাহ, এই না হলে আমার নাচ জামাই, একেবারে রাজপুত্রের মতো লাগছে, দুজনকে মানিয়েছো বেশ। তা বাবা, তোমার বাবা মা মানে বাড়িতে কে কে আছে? আন্টি, আমাদের বাড়িতে বাবা মা আর আমার একটা ছোট্ট ভাই আছে। এই ছেলে আন্টি বলছো কেন, মা ডাকো। হ্যাঁ হ্যাঁ জি। এ রতন, এ রতন, আরে বাবা এদিকে আয় তো, একটু এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ আয় আয়। বাবু, রতনকে ডাকছো কেন? আচ্ছা বলছি, তুই মোবাইলটা বের কর, ওই ক্যামেরাটা ওপেন করতে। এ রতন এদিকে, আর তোমরা এদিকে আসো না, এদিকে আসো। হ্যাঁ এই সুন্দর করে আমাদের একটা গ্রুপ ছবি তুলবে কিন্তু। হ্যাঁ
হ্যালো, কি ব্যাপার, কি করছো? বাসর করছি। বাসর ঘর মানে? হয়েছে কি জানো, আমি রাস্তার মধ্যে একটা ছেলেকে পেয়েছিলাম, তো ওকে আমি আমার হাজবেন্ড বানিয়ে বাসায় নিয়ে এসেছি। আর মজার ব্যাপার কি জানো, আমি কিন্তু এখনো অবিবাহিত, শুধুমাত্র তোমার জন্য। রাখো তোমার অবিবাহিত, তুমি অন্য একটা ছেলের সাথে বাসর করতেছো আর আমাকে বলতেছো অবিবাহিত। খবরদার, তুমি আমাকে আর ফোন করবে না। আরে এটা কি করলেন? আপনিও দেখি ব্রেকআপ করে ফেললেন। তা না হলে কি করবো বলুন? অনেক হয়েছে, আমি আর কোনো নাটক করতে পারবো না। আমি যার জন্য চুরি করেছি সে আমাকে চোর বলছে। আরো গালি দেন, আরো গালি দিলে দেখবে যে আপনার মনটা হালকা হয়ে গেছে। বদমাইশ, শুয়োর, জানোয়ার, ছাগল, বিড়াল, ইঁদুর। কেমন আছো ফুফু? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। কি বললো রিমি? আপনি কি রিমিকে চেনেন নাকি? হ্যাঁ। কিভাবে? আরে ওই তো আমার এক্স গার্লফ্রেন্ড, যার সাথে আমার লাস্ট উইকে ব্রেকআপ হয়েছে। শিট,